প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার ফিরে এলাম অনলাইন ক্লাসে। এর আগে আমি তোমাদেরকে সমাজ কাঠামো ও সামাজিক স্তর বিন্যাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছি। তোমরা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিয়েছ। দুঃখজনক, অ্যাসাইনমেন্ট তৈরিতে তোমাদের উদাসীনতা, যেমন কভার পেজে যে লেখা, যেখানে বিষয় কোড, বিষয় শিরোনাম, অ্যাসাইনমেন্ট নং যেখানে বাংলায় লিখতে বলা হয়েছে সেখানে তোমরা ইংরেজিতে লিখেছো, আবার যেখানে ইংরেজিতে লিখতে বলছে সেখানে তোমরা বাংলায় লিখেছো। এবং তোমাদেরকে আমি আগেই বলেছি যে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা সুন্দর উপস্থাপন, এবং যেগুলো আমরা মনোগ্রাফ আকারে আমরা উপস্থাপন করতে পারি। এজন্য আমি তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো তোমরা মার্জিন বক্স তৈরি করে, প্রতিটি পেপারে বক্স তৈরি করে তোমরা এগুলো লিখবে। যাই হোক, আমি তোমাদেরকে আরো বলেছি যে কখনোই তোমরা নেট থেকে এগুলো তোমরা লিখবে না। তোমরা মেইন বইগুলো পড়ে এবং স্পষ্ট অ্যাসাইনমেন্টে প্রশ্নগুলো একদম স্পষ্ট আমি বলবো, এবং এই প্রতিটি প্রশ্নই তোমরা মেইন বই যদি একটু ভালোভাবে অধ্যয়ন করো তাহলে ওখান থেকে তোমরা লিখতে পারবে। এটাও দেখেছি যে তোমাদেরকে 8টি প্রশ্নের উত্তর চেয়েছে, সেখানে তোমরা 14টি লিখেছো। এই অপ্রয়োজনীয় অবান্তর কথাগুলো তোমরা অ্যাসাইনমেন্ট থেকে বাদ দিবে এবং আন্তরিকতার সাথে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা তৈরি করবে। এবং একই লেখা, আমি তোমাদেরকে বারবার বলি, তোমরা এই একই লেখাগুলো পরিহার করবে। তোমরা মেইন বই থেকে ভালোভাবে পড়ে এর তোমরা লিখবে, এই আহ্বান রাখছি। এবং আবারও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের যে নির্দেশাবলী তোমাদের অনুসরণ করতে বলা হয়েছে, তোমরা সেগুলো আন্তরিকভাবে অনুসরণ করবে, এই প্রত্যাশা আমি রাখছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সংস্কৃতির ধারণা এবং সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত। বিভিন্ন বিজ্ঞানী এই সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, আমি সেইগুলো আজকের আলোচনা করব। এবং এটি এমনই একটি গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট বা মৌল প্রত্যয়, যা তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে অর্থাৎ 2022 সালে পরীক্ষা দিবে এবং যারা দ্বাদশ শ্রেণীতে আসো 2021 সালে তোমরা যারা পরীক্ষা দিবে, সর্বোপরি যারা ডিগ্রি শ্রেণীতে তোমরা আসো, তোমাদের এই সংস্কৃতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি তোমাদেরকে আজকের এই সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব এবং এই সংস্কৃতি সম্পর্কিত যে অনলাইন আলোচনা
এগুলো আমরা কলেজের আইডিতে তোমাদেরকে আমরা প্রেরণ করব। তোমরা সেখান থেকে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে চলো আজকের অনলাইন পাঠদান শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, আতহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। পাঠ পরিচিতি। বিষয় সমাজবিজ্ঞান, শ্রেণী একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি শ্রেণী। পত্র প্রথম, অধ্যায় চতুর্থ। অধ্যায়ের নাম সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। এ পর্যায়ে রয়েছে শিখন ফল। উক্ত অধ্যায়ের পাঠ শেষে তোমরা 1. সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2. সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমতগুলো জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই আলোচনা করছি সংস্কৃতি, কনসেপ্ট অফ কালচার। সাধারণের আহার, মানবিক ধারণা, ভাব, বিশ্বাস, প্রথা, আচার ও কলা কৌশলের অবিচ্ছেদ্য সামগ্রিকতাই সংস্কৃতি। এটি সময়ের ফসল, দীর্ঘ অতীতের একত্রিত সম্পত্তি। অতীত থেকে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে আমাদের জীবনযাত্রা প্রণালী বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে। বস্তুত আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষতা সাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে। সংস্কৃতি হচ্ছে ওয়ে অফ লাইফ বা জীবন ধারণের পদ্ধতি। এই অর্থে কোনো সমাজের সংস্কৃতি বলতে ওই সমাজের জীবনযাত্রার প্রণালীকে বোঝানো হয়ে থাকে। বস্তুত কোনো সামাজিক জীবনযাত্রার বৈশিষ্ট্যের এক অনন্য সমন্বয় হচ্ছে
ওই সমাজের সংস্কৃতি। সংস্কৃতির ধারণা, কনসেপ্ট অফ কালচার। সংস্কৃতির ইংরেজি কালচার শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কোলেরি থেকে। এর অর্থ হল কর্ষণ বা চাষ। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি বলতে বোঝায় কর্ষণের মাধ্যমে কিংবা সংস্কারের মাধ্যমে বা মার্জনার মাধ্যমে প্রাপ্ত বিষয়। ষোড়শ শতকের শেষ দিকে মনীষী ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে কালচার শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে 19 শতকের মাঝামাঝিতে ডব্লিউ এমারসন আমেরিকাতে একে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ ও সংজ্ঞায়িত করার প্রয়াস চালান। যদিও যে অর্থে তিনি সংস্কৃতিকে ব্যাখ্যা করেন, পরবর্তীতে অন্যান্য তাত্ত্বিকদের কাছে সেভাবে তা প্রতিভাত হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাসজনিত উৎকর্ষ, এবং ব্যাপক অর্থে জীবনযাত্রার প্রণালী বা জীবনধারাকেই সংস্কৃতি বলা হয়। জোন্স একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। জোন্স তার বেসিক প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থে বলেন, কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশনস। অর্থাৎ মানব সৃষ্ট সব কিছুর সমষ্টিই হলো সংস্কৃতি। কুলি, এঞ্জেল এবং কার তাদের মতে কালচার ইজ দ্য সাম টোটাল টু ট্রান্সমিটেবল রেজাল্ট অফ লিভিং টুগেদার। অর্থাৎ একত্রে বাস করার ফলশ্রুতি বংশ পরম্পরায় বাহিত হয়। তাই সংস্কৃতি। আরেকজন সমাজবিজ্ঞানী মেলিনোস্কি এর ভাষায়, কালচার ইজ দ্য হ্যান্ডিওয়ার্ক অফ ম্যান অ্যান্ড দ্য মিডিয়াম থ্রু হুইচ হি এক্সিবিটস হিজ এন্ড। অর্থাৎ সংস্কৃতি হল মানুষের তৈরি বস্তু ও একটি উপায়
যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার তাঁর প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে সংস্কৃতিকে সুপার অর্গানিক অর্থাৎ জৈবিক, অজৈবিক বা জীবজগৎ ও জড় জগতের ঊর্ধ্বে এমন একটি উন্নততর পরিবেশ বলে ধারণা করেছেন যে পরিবেশ কেবল মানুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির চেয়ে অবস্তুগত সংস্কৃতিকে অধিকতর গুরুত্ব দেওয়া সত্ত্বেও ইভি টেইলরের সংস্কৃতি সংক্রান্ত উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রণিধানযোগ্য। তাঁর প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেন, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, moral, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society. শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত তুলে ধরেছি, এগুলো থেকে তোমরা সৃজনশীল এবং এমসিকিউ এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। তাই এই সংজ্ঞাগুলো কোন বিজ্ঞানী কোন অভিমত ব্যক্ত করেছেন সে বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই এই সংজ্ঞাগুলো তোমরা বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করবে। ইভি টেইলর যে উক্তিটি করেছেন তা আমি আগেই বলেছি। সংস্কৃতি সম্পর্কে তার এই সংজ্ঞাটি অত্যন্ত প্রণিধানযোগ্য। আমি তার ইংরেজি ব্যাখ্যা দিব। সংস্কৃতি সম্পর্কে তিনি বলেছেন, সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। আরেকজন মনীষী কার্ল মার্কস এর মতে কালচার ইজ সুপার স্ট্রাকচার, সংস্কৃতি হলো উপরিকাঠামো। সমাজবিজ্ঞানী মার্কস এর মতে বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো সমাজের অর্থনৈতিক প্রক্রিয়া তথা বেস বা ফাউন্ডেশনকে তিনি চিহ্নিত করে।
অন্যদিকে সুপার স্ট্রাকচার হচ্ছে বেস, এর উপর ক্রিয়াশীল অর্থনৈতিক উপাদান ব্যতীত ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক সকল উপাদান আইন কানুন, দর্শন, রাজনীতি, চিন্তা চেতনা, আদর্শ ও মূল্যবোধ এবং শিল্পকলা ইত্যাদিকে বুঝিয়েছেন। তিনি সমাজ বা সোসাইটি দুটি ভাগে দেখেছেন। এক, মৌল কাঠামো বেসিক স্ট্রাকচার, দুই, উপরিকাঠামো সুপার স্ট্রাকচার। শিক্ষার্থী বন্ধুরা, উপরিউক্ত সংজ্ঞার আলোকে বলা যায় সমাজ কাঙ্ক্ষিত ধারায় জীবনযাপন করতে গিয়ে মানুষ যা কিছু সৃষ্টি করে বা আয়ত্ত করে সেসবের সামগ্রিকতাই সংস্কৃতি। এভাবেই মানব সংস্কৃতি সামাজিক উত্তরাধিকারের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বা এক যুগ থেকে অন্য যুগে প্রবাহিত হয়। এ পর্যায়ে রয়েছে বাড়ির কাজ। তোমরা বাড়িতে সভ্যতার উপর ধারণা সম্পর্কিত বইতে যে আলোচনা আছে সেগুলো তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই।